আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। বাংলার নবজাগরণে ঠাকুর পরিবারের পর আর যে পরিবারের ভূমিকা সর্বাধিক উল্লেখযোগ্য তা হল রায়চৌধুরী পরিবার। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ছোটবেলায় তাঁর নাম ছিল কামদা রঞ্জন রায়। ময়মনসিংহের কিশোরগঞ্জের জমিদার হরিকিশোর রায়চৌধুরী তাঁকে দত্তক নেন এবং নামকরণ করেন উপেন্দ্র কিশোর। তখন তার বয়স মাত্র 5। সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, চিত্রকলা, খেলাধুলা, এমনকি বিজ্ঞান চর্চাতেও তিনি বাঙালির ইতিহাসে এক অগ্রগণ্য নাম। ছোটদের রামায়ণ মহাভারত রচনা ছাড়াও টুনটুনির বই এবং গুপি গাইন বাঘা বাইন তাঁর জীবনের এক স্মরণীয় কীর্তি। প্রথম বিশ্বযুদ্ধে ভয়াবহতার প্রতি আতঙ্কিত হয়ে এক যুদ্ধ বিরুদ্ধ রচনা গুপি গাইন বাঘা বাইন। আজ আর কাল এই দুদিন, পরশু সৈন্য রওনা দেন। যা করণের এর মধ্যে করতে হয়, বুঝেছো? জানি জানি। বুঝেছো বাগাটা? আমাদের কবারে না সব রাজকন্যা টাজকন্যা নেই। ওই বর পেয়ে যা পাওয়া সেই পাওয়া। রাজকন্যা রাজকন্যা প্যাটে যা পড়েছে, বুঝেছো? মাথা আর কিছুতেই খলছে না। আচ্ছা বাগাটা, এটা সরেশ ঘি উড়ে কোথায় পাওয়া পাওয়া দেখিনি? ওই তো গরু গরু ভূতের খেলেই হলো, মরণ নাই, দারাম নাই। না খেলেও হলো, ভূত তো। 1969 সালে তাঁর সুযোগ্য পৌত্র বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার সত্যজিৎ রায় এটিকে সেলুলয়েডে তুলে ধরেন। ওরে বাবা দেখো যে কত সেনা চলেছে সমরে, কত সেনা হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে, কাটাকুটি হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকুটি করে। আহারে আহারে আহারে, পেটে খেলে পিঠে সয়, এ তো কবু নিচে নয়। পেটে খেলে পিঠে সয়, এ তো কবু নিচে নয়। উপেন্দ্র কিশোরের অসামান্য অবদানের অন্যতম শিশু সাহিত্য পত্রিকা সন্দেশ। শিশুর মনোজগতে পরিপূর্ণ খোরাক জোগাতে সন্দেশ যে ভূমিকা গ্রহণ করেছিল বিশ্ব ইতিহাসে তা বিরল। সাহিত্য সংস্কৃতির বাইরে উপেন্দ্র কিশোরের বহুমুখী প্রতিভার আরও একটি পরিচয় তাঁর বিজ্ঞান সাধনা। গড়পার বাড়িতেই গড়ে তোলেন তার নিজের নামাঙ্কিত প্রিন্টিং প্রেস। কাঠের ব্লকে হাফটোনের প্রয়োগ করে তিনি এক বিপ্লব এনে দিলেন মুদ্রণ শিল্পে। সত্যজিৎ রায় পরিচালিত একটি তথ্যচিত্রের বিশেষ কিছু অংশ। উপেন্দ্র কিশোরী ছিলেন একমাত্র ভারতীয় যাঁর লেখা প্রবন্ধ বিলাতের বিখ্যাত মুদ্রণ শিল্পের বার্ষিকী পেনরোজ অ্যানুয়ালে প্রকাশিত হতো। তার সঙ্গে উপেন্দ্র কিশোরের তোলা ছবিও থাকত। 1895 খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর তাঁর নিজের নামে একটি মুদ্রণ প্রতিষ্ঠানের পত্তন করেন। পরে এই প্রতিষ্ঠানের নাম হয় ইউ রায় অ্যান্ড সন্স। উপেন্দ্র কিশোর 1913 বৈশাখে সন্দেশ নামে শিশুদের জন্য একটি মাসিক পত্রিকার পত্তন করেন। 1914 সালে উপেন্দ্র কিশোর সুকিয়া স্ট্রিট থেকে 100 নম্বর গড়পার রোডে সপরিবারে তার নিজের বাড়িতে উঠে আসেন। এই বাড়ির সামনের অংশে ছিল মুদ্রণ কার্যের যাবতীয় ব্যবস্থা, আর পিছনের দক্ষিণ অংশে ছিল বসত বাটি। দুঃখের বিষয়, সন্দেশ প্রকাশের 2 বছরের মধ্যেই উপেন্দ্র কিশোর পরলোক গমন করেন। কিন্তু এই 2 বছরে তিনি সন্দেশকে ছবি, গল্পে ও প্রবন্ধে ভরপুর করে রেখেছিলেন। এ বিষয় নিয়ে বললেন সাহিত্য সমালোচক সমীক বন্দ্যোপাধ্যায়। বই ছাপায় প্রকাশনের ইতিহাসে এমন একটা বিরাট অসামান্য সময়কে উনি তৈরি করেছিলেন উপেন্দ্র কিশোর, যে ধারাটা দীর্ঘদিন ধরে অব্যাহত থাকে। তাই কোথাও শুধুমাত্র ছোটদের লেখা সহজ করে লেখাটাই শেষ,
লেখাটাকে কি সত্যি রূপ পরিগ্রহ করে বিক্রমের মধ্যে দিয়ে এবং তারপরে সেটা থেকে প্রকাশিত হয়ে মানুষের কাছে পৌঁছয়, এইটা খুব একটা বড় দায়িত্ব এবং একটা অব্যাহত একটা প্রক্রিয়া। সেইটার সূচনা এইভাবে বাংলা সংস্কৃতি ক্ষেত্রে বোধ হয় আর কেউ করেন। ছিল রাজা তার ভারী দুঃখ, ভারী দুঃখ। রাজার বড় দুঃখ রে, আমিও বুঝেছি। দেখো রাজা কাঁদে রাজা, আহা রাজা বেচারা রাজার ভারী দুঃখ। বাহ, বড় ভালো লেগেছে তো গানখানা।